আসসালামু আলাইকুম। এই ছোট লোকের বাচ্চা, এই জন্য তোদের মতো গরিবদেরকে না আমি একদম সহ্য করতে পারি না। এই অপদান, আমি যে গেটের বাইরে এসে 1 ঘন্টা ধরে হর্ন বাজাচ্ছি সেটা কিন্তু ওখানে যায় না। স্যার আমি তো নামাজ পড়তেছিলাম। এই, আমি কি তোকে বেতন দিই নামাজ পড়ার জন্য? আর প্রতিদিন এত কিসের নামাজ? নামাজ পড়বি সপ্তাহে একদিন, সেটা হলো শুক্রবার। আমি তো তাই করি। আস্তাগফিরুল্লাহ স্যার, এটা আপনি কি করেন স্যার? এক ওয়াক্ত নামাজ মানে আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। আর এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় তাহলে 2 কোটি 88 লক্ষ বছর আমার জাহান্নামে পড়তে হবে স্যার। আপনি যে আমার এইসব কথা বলতেছেন, আপনি বললেও কিন্তু জাহান্নামে যাবেন। বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে জাহান্নাম চেনাস? আল্লাহ কি এসে তোকে মুখে তুলে খাওয়াই দিবে? আল্লাহ একজনের উসিলাই খাওয়ায়, আর তোর সেই উসিলাটা হচ্ছে আমি। আমার খেয়ে পড়ে আমারই মুখে মুখে তর্ক। আর তোর কথা শুনে মনে হচ্ছে কি জানিস, তুই একেবারে কনফার্ম জান্নাতি হয়ে গেছিস। এই শোন, তোকে যেন আর কখনো কাজে ফাঁকি দিয়ে নামাজ পড়তে না দেখি। আর নামাজ যদি পড়তেই হয় রাত 12টার পরে গেট বন্ধ করে দিয়ে তারপরে পড়। আমি বলছিলাম কি স্যার, এই ফরজ নামাজটা কম সময় নিয়ে আমি এই অনুমতিটা দেওয়ার জন্য করতে। এই, আমাকে যদি বাইরে থেকে এসে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে তোকে এতগুলো টাকা বেতন দিয়ে দারোয়ান রেখে আমার লাভ। তোর মতো এমন দারোয়ান আমার দরকার নেই। তুই এক কাজ কর, স্যার তুই এই দারোয়ানি বাদ দিয়ে ওই মসজিদে গিয়ে আজান দিয়ে খাক। স্যার, এত বছর আপনার এখানে চাকরি করতেছি, আপনি তো কোনো সময় আমার সাথে এরকম আচরণ করেন নাই। ওদেরকে আপনি এরকম পাল্টাই গেলেন কেন স্যার? স্যার আপনি যে আচরণটা করলেন, আল্লাহ আপনারে ক্ষমা করবেন না স্যার, আল্লাহ ক্ষমা করবেন। এই, তোর কথা শুনে মনে হচ্ছে যে আল্লাহ শুধু তোর একারই, আর কারণ না। আল্লাহ সবার সবার আল্লাহ, কিন্তু আল্লাহ কোনো বিরোধকারীরে পছন্দ করে না। আমি আমি নামাজ পড়তেছিলাম, কোথায় আপনি আইলাম, খুশি হবে আল্লাহ। আপনি আমার বকা করেন, কাপড় দিয়ে দিলেন। আল্লাহ সহ্য করবে না স্যার, আল্লাহ সহ্য করবে না। এই, তুই না অনেক কথা বলতেছিস। তুই ছোট লোক, ছোট লোকের মতো থাকবি। আর তোর সাথে না আমার এত কথা বলতে ভালো লাগছে না। আর খবরদার, এরপর থেকে না এটার ডিউটিটা ঠিকঠাক ভাবে করবি। যদি কোনো রকমের গাফলতি দেখি, তাহলে ঘাড় ধরে একদম চাকরি থেকে তাড়িয়ে দিব। আল্লাহ